আজকে অনেক দিন পরে আমার মা আমার বাসায় আসছে। তো আসার পরে আমি আমার মায়ের জিজ্ঞেস করলাম যে মা আপনি কি খাবেন, কি রান্না করব। তো শুনবেন আমার মা কি বলছে। আমার মা বলছে যে কিচ্ছু রান্না করতে হবে না, শুধু আলু ভর্তা আর মরিচ ভর্তা কর, ওইটা দিয়ে ভাত খাবো। আর এই কথাটা কেন বলছে জানেন? কারণ রান্না বান্না করতে গেলে আমার কষ্ট হবে, এই জন্য। আর পৃথিবীতে একমাত্র মা সন্তানের কষ্ট বোঝে, এছাড়া আর কেউ বোঝে না। তা আমি আমার মায়ের জন্য কি কি ভর্তা করছি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন, এখানে হচ্ছে যে ধনিয়া পাতা ভর্তা, এখানে হচ্ছে টক টমেটো ভর্তা করছি, আর এখানে যে আলু ভর্তা, শুকনো মরিচ ভর্তা, কাঁচা মরিচ ভর্তা, লটকে শুটকি ভর্তা করছি, কালো জিরে ভর্তা করছি। আর সেখানে আমি আমার আমার পছন্দ মতন আমার মায়ের জন্য এই যে জলপাইয়ের ডাল রান্না করছি। আমার মা একটু টক খেতে বেশি পছন্দ করে, যার কারণে জলপাইয়ের ডাল করছি। আর এই সিজন তো জলপাই পাওয়া যায় না, কারণ আমার ফ্রিজে ছিল, এই জন্য করছি। আর মগো বরিশালে কলই শাক, এই যে কলই শাক না হলে কিন্তু মগো বরিশালে মানুষের চলেই না শীতকালে। তো কলই শাকটা মোর মায়ের খুব পছন্দ করে, যার কারণে কলই শাক অনেক জায়গা খুঁজছি, তারপর এক জায়গা পাইছি, সে জায়গা থেকে বেশি দাম দিয়ে কিনে নিয়ে আসছি। যাই হোক, আর গরম গরম এই যে ধোঁয়া ওঠা ভাত। তো এই যে এই ভর্তাগুলো আমি করছি না, এই সম্পূর্ণ ভর্তা কিন্তু আমি শিলপাটায় বাইটতে তারপরে করছি। এই যে শিলপাটায় 1 থেকে 1.5 ঘন্টা বসে আমি বাড়ছি, আমার কিন্তু মোটেও কষ্ট হয় নাই। কেন কষ্ট হয় না জানেন? কারণ এটা হচ্ছে মায়ের জন্য ভালোবাসা। আমার মা যখন আমি কষ্ট পাই, তখন আমার কষ্টটাকে সে অনেক বেশি কষ্ট মনে করে। মানে আমাকে সে এত পরিমাণ ভালোবাসে। প্রত্যেকটা মাই তো তার সন্তানকে ভালোবাসে। মার সন্তানের ভালোবাসা হচ্ছে পৃথিবীর সব থেকে সুন্দর এবং পবিত্র ভালোবাসা। তো যার মা আছে, অনেকের মা আছে, মা থাকা অবস্থায় মায়ের মূল্য বোঝে না, সবসময় অবহেলা করে, কষ্ট দেয়। যখন মা থাকে না তখন আফসোস করে, আহারে কি করলাম জীবনে। তো যাদের মা আছে দয়া করে মাকে কখনো কষ্ট দেবেন না, কারণ মা বাবা এরা বাঁচেই বা কয়দিন বলে।